স্বাগতম আটলান্টিক টিভিতে। বিশ্বের যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে আটলান্টিক টিভি পর্তুগাল এবং আমি মহিউদ্দিন লিসবন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, সেই সাথে সাথে আপনাদেরকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বরের শুভেচ্ছা এবং বাংলাদেশের গৌরবময় একটি দিন আজকে। বাংলাদেশ কেন্দ্রীয় মহান বিজয় দিবস 50 বছর পদার্পণ করেছে। সেই বিষয়ে আজকে আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য আমি আমন্ত্রণ করেছি আমাদের পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে সুনামধন্য ব্যক্তিত্ব, যার অবদান শুধু বাংলাদেশ কমিউনিটিতে নয়, এই দেশের রাজনীতিতেও যার অবদান রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের রানা তসলিমউদ্দিন ভাই। ভাই কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছি। জি ভাই, আপনাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিভিতে আসার জন্য। আপনি জানেন আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর, এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই গৌরবময় একটি দিন। এই দিন সম্পর্কে আপনি যদি একটু আমাদেরকে বলেন আর কি। অনেক অনেক ধন্যবাদ মহিউদ্দিন ভাই, বিশেষ করে আটলান্টিক টিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মতো এখন বর্তমানে যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সংবাদপত্র নিয়ে কাজ করেন এই দেশে, সেই হিসেবে পর্তুগালকে আপনারা সারা বিশ্বে অনেক প্রমোট করেছেন এবং যেটা আমাদের জন্য সত্যি সৌভাগ্য যে আমরা পর্তুগাল আটলান্টিকের পাড়ের একটি দেশ, কিন্তু সারা পৃথিবীময় এখন পরিচিতি লাভ করেছে শুধু আপনাদের জন্য। আমাদের একটা সময় আমরা এগুলো পাইনি, কিন্তু আজকে প্রযুক্তির খাতিরে আমাদেরকে অনেক কিছুই অনেক সামনে আমরা দেখতে পাচ্ছি এবং অনেক কিছুই আমরা প্রচার এবং প্রসার করতে পারছি আপনাদের মধ্যে। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের প্রাসঙ্গিক বিষয় বিজয় দিবস। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে বাংলাদেশের 50তম বিজয় দিবস। এই 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস ছাড়াও আরেকটি কথা বলতে পারি, সেটা হলো বাংলাদেশের জন্মদিন। সেই জন্মদিনে বাংলাদেশের আপামর মানুষ পৃথিবীর যেখানে আছে সবাইকে 50তম বিজয় দিবসের অফুরন্ত ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে এই বিজয় খুব সামান্যতে আসেনি, রক্ত দিয়ে কিনা বিজয়। আমরা পৃথিবীতে ইতিহাসে কমই আছে যে মাত্র 9 মাসে যুদ্ধ করে 3 মিলিয়ন লোকের আত্মাহুতি দান এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে এই বিজয় অর্জন করতে যে। আজকের এই বিজয় সোজা কথা নয়, এটি অনেক কিছুর বিনিময়ে আজকে আমরা এই দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আর একটু জানতে চাচ্ছি, আমাদের 50 বছরের গৌরবময় বিজয়, এই বিজয়টাতে আমরা কি অর্জন করতে পেরেছি? এই 50 বছরে একটি জাতি তার মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। আমাদের বর্তমানে পূর্ব বাংলায় যে সময়টা আমাদের দেশ স্বাধীন হয়েছে 71-এ, সেই 71-এ এবং বর্তমান দুটোর মধ্যে আমরা হাতের এই পিঠ আর ওপিঠ দেখতে পাই। এদেশের মানুষ কোনোদিনই স্বাবলম্বী ছিল না। এই দেশের মানুষ শোষিত হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ। 71-এর চূড়ান্ত স্বাধীনতা এবং বিজয়ের মধ্যে দিয়ে বাঙালি জাতি পৃথিবীতে একটি মানচিত্র পেয়েছে, একটি স্বাধীন পতাকা পেয়েছে। আর আমরা বাঙালিরা সারা পৃথিবীতে আসার এবং একটি স্বাধীন দেশের পাসপোর্ট বহন করার সৌভাগ্য অর্জন করেছি। এটা হলো প্রথম আমাদের অর্জন। তারপরে আমাদের যে অর্জনগুলো, সেগুলো হলো যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, প্রগতি, আমাদের প্রযুক্তি, সব কিছুতেই আমরা এত বেশি অ্যাডভান্স হয়েছি যে আমাদেরকে নিয়ে পার্শ্ববর্তী লোকগুলো ঈর্ষা করে। বিশেষ করে ইন্ডিয়া বা বার্মা, মিয়ানমার কিংবা পাকিস্তান, আফগানিস্তান, এই অঞ্চল, দক্ষিণ এশিয়ার অঞ্চলের মধ্যে আমরা অনেক ভালো আছি এবং সবার ঈর্ষার পাত্র হয়েছি। আপনি কি বলবেন বাংলাদেশের জন্য আমাদের প্রবাসীদের করণীয় সম্পর্কে আপনি যদি একটু আমাদেরকে বলেন? সারা পৃথিবীতে এখন বর্তমানে আমাদের 1 কোটিরও বেশি লোক, প্রায় 1,20,00,000 লোক সারা পৃথিবীতে আমরা অবস্থান করছি। এই 1,20,00,000 লোকের এক একজন লোক এক একজন অ্যাম্বাসাডার বাংলাদেশের। কারণ হচ্ছে আমি আমার মাধ্যমেই শুধু বাংলাদেশটাকে প্রকাশ করতে পারবো। আমি ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি, খুব ছোট্ট। সেটা হচ্ছে
আমি পর্তুগালের মেইন স্ট্রিম রাজনীতিতে 2009 থেকে আছি। এই 2009 থেকে এদের মেইন স্ট্রিম মূল রাজনীতি সোশ্যালিস্ট পার্টিতে থাকার কারণে বিভিন্ন সভা সেমিনার আমাকে অ্যাটেন্ড করতে হয়। সেখানে আমি যখন অ্যাটেন্ড করি তখন বিভিন্ন লোক আমার দিকে তাকিয়ে থাকে এবং একজন আর যদি জিজ্ঞেস করে কে সে, তখন তারা অনেকেই আমার নাম জানে না, তারা বলে বাংলাদেশ। দ্যাট মিনস আমি নিজেই একজন বাংলাদেশ। এইরকম আমাদের প্রত্যেকটা বাংলাদেশি যে যেখানে আছে তাদের অ্যাক্টিভিটি দিয়ে, তাদের কর্ম দিয়ে, তাদের ব্যবহার দিয়ে, তাদের ম্যানার দিয়ে, সব কিছু দিয়ে তারা প্রমাণ করবে যে তারা এক একজন এক একটি বাংলাদেশ। তাহলেই আমাদের দেশ সমুজ্জ্বল হবে এবং আমাদের দেশকে মানুষ চিনবে এবং এই দেশের মানুষকে মানুষ ভালোবাসবে। আমি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনে কিন্তু প্রতি বছর কিন্তু 16 ডিসেম্বরে বাংলাদেশি যারা অধ্যুষিত এলাকায় বাস করে এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি যারা বসবাস করে বিভিন্ন পর্তুগালের বিভিন্ন সিটিতে 16 ডিসেম্বর রাতে কিন্তু সবাই এখানে এসে খুব ভালো একটা অনুষ্ঠান আয়োজন করে থাকে। করোনা আক্রান্ত কারণে আসলে কিন্তু এইসব অনুষ্ঠান থেকে সবাই বিরত আছে। তো এই যে করোনা প্রভাবটা যদি আস্তে আস্তে ভালো দিকে যায়, তাহলে কি আমরা এই 50 বছর পূর্তি উপলক্ষে আপনাদের মাধ্যমে কি লিসবনে কোনো অনুষ্ঠান আয়োজন এরকম কোনো চিন্তা ভাবনা কি আপনাদের মধ্যে আছে কিনা, আমরা দেখতে পাবো কিনা? প্রতি বছর আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং 21শে ফেব্রুয়ারি, বিভিন্ন জাতীয় দিবসগুলোতে, ইভেন পয়লা বৈশাখ। আমাদের বর্তমানে পর্তুগালে 2010 থেকে প্রায় 25 থেকে 26টা সংগঠন রয়েছে, রিজিয়নাল এবং সোশ্যাল বা গ্লোবাল সব মিলে। এই 26টা সংগঠনের প্রায় অর্ধেকের বেশি সংগঠন বিভিন্ন দিবসগুলো তারা উদযাপন করে। এবার চরম দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতার 50 বছরে আমরা পদার্পণ করেও আমাদের অনুষ্ঠানটা করতে পারছি না কোভিড-19 এর জন্য। এবং সেটা গভর্নমেন্টে এত বেশি রেস্ট্রিকশন, যেখানে 5 জনের বেশি মানুষ একসাথে হওয়া যাবে না, সেখানে প্রশ্নই আসে না আমরা করবো। ইভেন এম্বাসি এটাকে গিভ আপ করেছে, যার কারণে আমরা চিন্তা করতেছি যে যদি কোভিডটা চলে যায় তাহলে এর মধ্যেই আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের পরে সম্মিলিতভাবে আমরা আশা করি যে এই কোভিডটা অতিক্রম করলেই আমি একটি বড় প্রোগ্রাম লিসবনে করব এবং সম্মিলিত প্রচেষ্টা সকলকে নিয়েই, এটি আমার বিশ্বাস। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমি রানাবের কথা থেকেই কথা রেজ ধরে বলতে চাচ্ছি, ইনশাল্লাহ যদি করোনার প্রভাব ভালো হয় তাহলে ভবিষ্যতে আমরা লিসবনের মাটিতে বড় একটি অনুষ্ঠান আমাদের রানাবারের মাধ্যমে এবং বাংলাদেশি যারা কমিউনিটিতে বসবাস করে তাদের উদ্যোগেই কিন্তু আমরা ভালো একটি অনুষ্ঠানে আশা করছি। সে আশা প্রত্যাশা ভালোবাসা রেখে আমি আজকের অনুষ্ঠানে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।